আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ বিদ্যুৎ ঝন্টু। সবাইকে স্বাগতম আজকের নতুন ক্লাসে। আজকের বিষয় কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ বা ডিগ্রি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে শিখব কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ বা ডিগ্রি। এই ডিগ্রিটা শেখার আগে আমাদের তার পরিচয় জানা দরকার। ডিগ্রিটা কি বা কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ কি? তো কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ হলো অ্যাডজেক্টিভের তুলনা, অর্থাৎ দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যার তুলনা। আর ডিগ্রি হচ্ছে মাত্রা, অর্থাৎ অ্যাডজেক্টিভটা কত মাত্রায় আছে সেটা হচ্ছে ডিগ্রি। তো অ্যাডজেক্টিভ বা কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ বা ডিগ্রিটা হচ্ছে তিন প্রকার: পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি অ্যান্ড সুপারলেটিভ ডিগ্রি। তো পজিটিভ ডিগ্রিটা হচ্ছে, পজিটিভ ডিগ্রিতে আমি একটা চিত্র এঁকেছি, একটা শুধু চিত্র। তার মানে পজিটিভ ডিগ্রিতে একটা জিনিসের অবস্থা, দোষ, গুণ বোঝাবে, এটা স্বাভাবিকভাবে তার বর্ণনা হবে। আর কম্পারেটিভ ডিগ্রিতে আমি দুইটা চিত্র আঁকছি, অর্থাৎ এখানে দুইজনের মধ্যে তুলনাটা হবে। অর্থাৎ কম্পারেটিভ ডিগ্রি দুইজনের মাঝে তুলনা হবে, দোষ, গুণ এগুলোর তুলনা হবে। আর সুপারলেটিভ ডিগ্রিতে একজন ভার্সেস আমি অনেকজন এঁকেছি, মানে একটার সাথে অনেকগুলো চিত্র এঁকেছি। অর্থাৎ সুপারলেটিভ ডিগ্রিতে একাধিক ব্যক্তির মধ্যে বা একাধিক বস্তুর মধ্যে বা একাধিক প্রাণীর মধ্যে দোষ, গুণ, অবস্থা, মাত্রাটা বোঝাবে। তাহলে সহজ কথা বলতে পারি, পজিটিভ ডিগ্রি হলো অ্যাডজেক্টিভের একটা স্বাভাবিক অবস্থা, কম্পারেটিভ ডিগ্রি হলো দুইজনের মধ্যে তুলনা, আর সুপারলেটিভ হলো দুইয়ের অধিক জিনিসের মধ্যে তুলনা। তো আমরা যদি পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ ডিগ্রি চেঞ্জ করতে চাই, তাহলে আমাদের যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে এই অ্যাডজেক্টিভের তিনটা রূপ আছে: পজিটিভ রূপ, কম্পারেটিভ রূপ এবং সুপারলেটিভ রূপ। তো আমরা পজিটিভ রূপকে সহজে পিএফ, কম্পারেটিভ রূপকে সহজে সিএফ, সুপারলেটিভ রূপকে সহজে এসএফ লিখলাম বোঝার জন্য। তো আমরা আগে জানবো কিভাবে পজিটিভ ফর্মগুলোকে কম্পারেটিভ এবং সুপারলেটিভ করতে হয়, কেননা আমাদের পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভের ক্ষেত্রে প্রত্যেকটা ফর্মই দরকার। তো এখন আমাদের প্রথমে আছে স্মল। যদি কোনো অ্যাডজেক্টিভ এক্স লেবল হয়, অর্থাৎ মনোস লেবল হয়, তাহলে আমরা সহজেই ইআর যোগ করে আমরা কম্পারেটিভ করতে পারবো, আর ইএসটি যোগ করি সুপারলেটিভ। অর্থাৎ মনোস লেবলের ক্ষেত্রে আমরা শুধু ইআর যোগ করে কম্পারেটিভ আর ইএসটি যোগ করে সুপারলেটিভ করতে পারবো। তবে কোনো পজিটিভ ফর্মের শেষে যদি ইটা থাকে, তাহলে আমরা শুধু ইআর যোগ করব কম্পারেটিভ করার জন্য, ইআরটা না করে শুধু আরটা যোগ করব। আর যখন সুপারলেটিভ করব, যেহেতু ই আছে, শুধু এসটি যোগ করব। তাহলে কথা দাঁড়ালো, যদি কখন ই থাকে তাহলে শুধু আর এসটি যোগ করে কম্পারেটিভ ও সুপারলেটিভ করতে হয়। এবার যদি কোনো অ্যাডজেক্টিভের শেষে ওয়াই থাকে এবং তার পূর্বে একটা কনসোনান্ট থাকে, যেমন এস, ভাওয়েল হচ্ছে পাঁচটি, এ, ই, আই, ও, ইউ। এই পাঁচটা বাদ দিয়ে যদি ওয়াই এর আগে থাকে, তাহলে আমাদের করতে হবে ওয়াই উঠে যাবে, এই ওয়াইকে উঠে দিয়ে আই করতে হবে। আই করার পরে ইয়ার যোগ করতে হবে, তাহলে কম্পারেটিভ হয়ে যাবে। ইএসটি যোগ করলে সুপারলেটিভ হয়ে যাবে। অর্থাৎ কনসোন্যান্ট প্লাস ওয়াই যদি থাকে, তাহলে ওয়াই এর বদলে আই হবে, তারপরে ইয়ার ইএসটি যোগ করে কম্পারেটিভ ও সুপারলেটিভ করতে হবে। আরেকবার বলছি নিয়মটা, যদি ওয়াই এর আগে কনসোন্যান্ট থাকে, তাহলে ওয়াই এর বদলে আই হবে, ইয়ার যোগ করে কম্পারেটিভ, ওয়াই এর বদলে আই হবে, ইএসটি যোগ করে সুপারলেটিভ। আবার যদি ওয়াই থাকে, তার আগে ভাওয়েল থাকে, অর্থাৎ এ, ই, আই, ও, ইউ, এই পাঁচটার একটি থাকে, তাহলে ওয়াই অপরিবর্তিত অবস্থায় থাকবে, ইয়া ইএসটি যোগ করতে হবে। অর্থাৎ ভাওয়েল প্লাস ওয়াই সমান ওয়াই থেকে যাবে প্লাস ইয়া ইএসটি যোগ করে কম্পারেটিভ ও সুপারলেটিভ ফর্ম করতে হবে। আরেকটা নিয়ম হচ্ছে বিগ। যদি কোনো সেন্টেন্সের শেষে কনসোন্যান্ট থাকে, অর্থাৎ ওয়াই বাদে কোনো কনসোন্যান্ট থাকে এবং তার আগে ভাওয়েল থাকে, অর্থাৎ ভাওয়েল প্লাস কনসোন্যান্ট যদি থাকে, ভাওয়েল প্লাস কনসোন্যান্ট থাকলে আমরা কনসোন্যান্টটাকে ডাবল করে ইয়া ইএসটি যোগ করে কম্পারেটিভ ও সুপারলেটিভ করব। যেহেতু এখানে জি একটা কনসোন্যান্টের আগে ভাওয়েল আছে, এই ভাওয়েলের পরে কনসোন্যান্টটাকে আমি ডাবল করেছি, পরে ইয়ার যোগ করেছি কম্পারেটিভ, ভাওয়েলের পরে কনসোন্যান্টটাকে ডাবল করেছি, ইএসটি যোগ করে সুপারলেটিভ।
এখন এগুলো সবই মনোসিলেবলের নিয়ম, যে মনোসিলেবলের উপরে যদি হয় ডাই ট্রাই এবং পলিসিলেবলে যদি হয়, সেক্ষেত্রে আমরা কম্পারেটিভ এবং সুপারলেটিভ করার সময় একটি ওয়ার্ড ব্যবহার করতে হবে, ইম্পর্ট্যান্ট। এটা একটি ট্রাইসিলেবল। এখানে আমাদের মোর যোগ করে কম্পারেটিভ করতে হয়, মোস্ট যোগ করে সুপারলেটিভ করতে হয়। আবার বলছি, স্লেবল যদি মনোর উপরে হয় অর্থাৎ ডাই ট্রাই পলি হয়, তাহলে আমরা মোর যোগ করে কম্পারেটিভ করব, মোস্ট যোগ করে সুপারলেটিভ করব। অর্থাৎ ইম্পর্টেন্টের মোর ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, এরকম বিউটিফুল মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল, ইউজফুল মোর ইউজফুল, মোস্ট ইউজফুল। এই নিয়মগুলো বাদেও যে বিষয়টা আমাদের আসে সেটা হচ্ছে ওয়ার্ডের অভ্যন্তরে পরিবর্তন করে, যেমন গুড, বেটার, বেস্ট, এরকম কিছু অ্যাডজেক্টিভ আছে যেগুলো আমাদের জানা দরকার। অর্থাৎ আমাদের এখন অ্যাডজেক্টিভের এই রূপগুলো জানা হলো, আরো অ্যাডজেক্টিভ আছে, সব এই নিয়মগুলো মেনে অ্যাডজেক্টিভের রূপ কম্পারেটিভ এবং সুপারলেটিভে হয়। আমরা এখন এই কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ বা ডিগ্রিটাকে 5টা ট্রিক্সের মাধ্যমে মনে রাখবো। সেই 5টা ট্রিক্স নিয়ে আমি এখন তোমাদের সামনে আলোচনা করতে যাচ্ছি। ডিগ্রি করার জন্য যেহেতু 5টি ট্রিক্সের প্রয়োজন, তার মধ্যে আমি 3টি ট্রিক্স বোর্ডে লিখেছি। এই 3টা নিয়ে আলোচনা করার পরের 2টা ট্রিক্স নিয়ে আলোচনা করব। তো ট্রিক্সগুলো আমরা একটি স্ট্রাকচারের মাধ্যমে দেখার চেষ্টা করি। প্রথমে আমি স্ট্রাকচার লিখেছি পজিটিভ ডিগ্রি। তো পজিটিভ ডিগ্রি গঠনে আছে নো আদার, ভেরি ফিউ, অ্যাডজেক্টিভের পরের অংশ প্লাস ভার্ব, অ্যাজ বা সো প্লাস পিএফ। পিএফ অর্থ পজিটিভ ফর্ম, পিএফ পজিটিভ, এফ এ ফর্ম, সাবজেক্ট অ্যাজ, তারপরে প্রদত্ত সাবজেক্ট। অর্থাৎ পজিটিভ ডিগ্রির গঠনটা এরকম, নো আদার, ভেরি ফিউ, অ্যাডজেক্টিভের পরের অংশ, ভার্ব প্লাস অ্যাজ বা সো প্লাস পজিটিভ ফর্ম প্লাস অ্যাজ প্লাস প্রদত্ত সাবজেক্ট। আর কম্পারেটিভের একটা গঠন লিখেছি, সেটা হচ্ছে সাবজেক্ট, ভার্ব, সিএফ, অর্থাৎ কম্পারেটিভ ফর্ম। সিএফ অর্থ কম্পারেটিভ ফর্ম, দেন এনি আদার, অবলিক দেন মোস্ট আদার, প্লাস এক্সটেনশন বা অতিরিক্ত যে অংশটুকু থাকবে সেটুকু। সুপারলেটিভে লিখছি সাবজেক্ট, ভার্ব, বি অবলিক ওয়ান অফ দ্য, এসএফ অর্থাৎ সুপারলেটিভ ফর্ম প্লাস এক্সটেনশন। এখানে একটি বিষয় আমাদের বিশেষভাবে খেয়াল রাখতে হবে, এই গঠনগুলোতে যাওয়ার 2টা রাস্তা আছে, লেফট সাইড, রাইট সাইড, অর্থাৎ বাম দিক দিয়েও যাওয়া যাবে, ডান দিক দিয়েও যাওয়া যাবে। তো আমরা দেখবো যে যেটা দেওয়া থাকবে সেটা কোন সাইড আছে। অর্থাৎ বাম ডান বলতে আমি বোঝাচ্ছি, এটাকে আমি বোঝাচ্ছি লেফট সাইড, এটাকে বোঝাচ্ছি রাইট সাইড অর্থাৎ বাম আর ডান। এটাকে আমি বোঝাচ্ছি লেফট সাইড অর্থাৎ বাম, এই অবলিকের ডানের অংশটাকে বোঝাচ্ছি রাইট সাইড অর্থাৎ ডানকে। সুপারলেটিভে তেমন, এটাকে আমি বোঝাচ্ছি লেফট, এটাকে বোঝাচ্ছি রাইট। অর্থাৎ গঠনের প্রত্যেকটা গঠনের আমি একটা অংশকে নিব, হয় লেফট না হয় রাইট। কারণ লেফট নিব না রাইট নিব সেটা প্রশ্নে যেটা দেওয়া থাকবে সেটার উপর নির্ভর করবে। একটা উদাহরণ লক্ষ্য করি, সুপারলেটিভের একটা উদাহরণ দেওয়া আছে, সাবজেক্ট, ভার্ব, বি অবলিক ওয়ান অফ দ্য, সুপারলেটিভ ফ্রম, এক্সটেনশন। এখানে আছে দি, এখানে দি হচ্ছে এল, অর্থাৎ আমার গঠনের লেফট সাইডটা আছে। তাহলে আমি যেগুলো চেঞ্জ করব, অর্থাৎ আমাকে পজিটিভে যেতে বলতে পারে অথবা কম্পারেটিভে, যেহেতু সুপারলেটিভে আছে আমাকে পজিটিভ অথবা কম্পারেটিভে যেতে বলবে। তাহলে আমরা পজিটিভ বা কম্পারেটিভে যেখানে যাই না কেন, আমরা যেটা দেওয়া আছে সেটা লেফট আছে না রাইট আছে এটা দেখবো। যেহেতু আমার স্ট্রাকচারের লেফটটা এখানে আছে, তাহলে আমি পজিটিভ এবং কম্পারেটিভ যাব লেফট দিয়ে। অর্থাৎ আমি যখন পজিটিভে যাব, পজিটিভের গঠন নো আদার, ভেরি ফিউ, অর্থাৎ এখানে নো আদারটা হবে, ভেরি ফিউটা হবে না। কেন? কারণ আমার প্রদত্ত প্রশ্নে যেটা দেওয়া আছে সেটা আছে লেফট সাইড, তার মানে আমার রাইট সাইডটা বা অফ থাকবে। তাহলে আমার প্রথমে যেহেতু লেফট সাইডে নো আদার আছে, নো আদার। তারপরে আমি বলছি অ্যাডজেক্টিভের পরের অংশ, অ্যাডজেক্টিভ হচ্ছে এখানে বেস্ট, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভের পরের অংশটা। তাহলে পরের অংশ কোনটা? এইটা। তাহলে আমি এটা বসাই নিছি। তারপরে বলা হয়েছে ভার্ব, তাহলে ভার্ব কি এখানে? ইজ। তারপরে অ্যাজ বা সো যে কোনো একটা, অ্যাজ সো বসাইছি। এবার পজিটিভ ফর্ম, যেহেতু গুড, বেটার, বেস্ট, গুড, বেটার, বেস্ট, এটা পজিটিভ অর্থাৎ পিএফ, এটা সিএফ, এটা এসএফ। তাহলে আমি লেফটেরটা নিলাম, অ্যাডজেক্টিভের পরের অংশ নিলাম, ভার্ব নিলাম, অ্যাজ নিলাম, যেহেতু বেস্টের পজিটিভ ফর্ম হচ্ছে গুড, গুড নিলাম। তারপরে অ্যাজ, প্রদত্ত সাবজেক্ট, সাবজেক্ট ছিল হি অর্থাৎ হি। আমাকে যদি এখন কম্পারেটিভে যেতে বলে, কম্পারেটিভে যাওয়ার সময় যেহেতু আমাকে দেখতে হবে আমার লেফটেরটা দেওয়া আছে, তাহলে আমি যাওয়ার সময় লেফটে যাব। তাহলে এখানকার লেফট হচ্ছে দেন এনি আদার, রাইট হচ্ছে দেন মোস্ট আদার। তাহলে আমি যখন দেন এনি আদার দিয়ে যাবো, যেহেতু কেননা আমার এখানে লেফট, দেন এনি আদার, এখানে দি। তাহলে এটার গঠন ছিল প্রথমে কম্পারেটিভে সাবজেক্ট,
তাহলে সাবজেক্ট হলো, তারপরে ভার্ব হচ্ছে ইজ, তারপরে কম্পারেটিভ ফর্ম, যেহেতু বেস্টের কম্পারেটিভ ফর্ম বেটার, তাহলে বেটার হয়েছে। এবার দেন এনি আদার, এখানে যেহেতু লেফট ছিল, এখানে লেফট হয়েছে, এখানেও লেফট হবে। তারপরে অ্যাডজেক্টিভের পরের অংশ বয় ইন দা ক্লাস। তাহলে আমরা সহজেই বুঝতে পারছি ডিগ্রি যেভাবে করা যাক না কেন আমাদের এই স্ট্রাকচারের মাধ্যমে করা সম্ভব। তবে মনে রাখতে হবে আমার যেটা দেওয়া থাকবে প্রদত্ত প্রশ্নটাতে লেফট সাইড আছে না রাইট সাইড আছে সেটা দেখতে হবে। যদি লেফট থাকে আমি যেটাতেই যাই লেফট দিয়ে যাব, রাইটটা অফ থাকবে। আবার যখন রাইট আসবে তখন রাইট দিয়ে যাব, লেফট অফ থাকবে। তো লেফটের উদাহরণ দিলাম, আমি এবার একটা রাইটের উদাহরণ দেওয়ার মাধ্যমে আর একটু ক্লিয়ার করার চেষ্টা করছি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এবার দেখব ডিগ্রি তিনটা গঠনের রাইট সাইড দিয়ে ডিগ্রি চেঞ্জটা। যেহেতু আমি লেফট সাইড দিয়ে চেঞ্জ করা দেখালাম, নো আদার দিয়ে, দেন এনি আদার দিয়ে, দিয়ে, এবার আমি রাইটটা দিয়ে দেখাবো, অর্থাৎ ভেরি ফিউ, দেন মোস্ট আদার এবং ওয়ান অফ দা দিয়ে। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে প্রশ্নে কোন সাইডটা দেওয়া আছে সেটা দেখতে হবে। দেখে নি সাবজেক্ট, ভার্ব, ওয়ান অফ দা, সুপারলেটিভ ফর্ম, এক্সটেনশন, অর্থাৎ এখানটায় রাইট সাইড আছে, অর্থাৎ ডানের দিকটা আছে। তাহলে এটা যেহেতু সুপারলেটিভে আছে আমাকে চেঞ্জ করতে বললে কম্পারেটিভ, পজিটিভ অথবা কম্পারেটিভে আমাকে চেঞ্জ করতে বলবে। তাহলে যেহেতু এখানে ডানের আছে আমি পজিটিভে যাই বা কম্পারেটিভে যাই সেটা বড় কথা নয়, আমাকে দেখতে হবে রাইট সাইডটা। যেহেতু এটা ওয়ান অফ দা আছে তাহলে এখানকার ওয়ান অফ দা থাকার কারণে এখানকার এই সাইডটা, এই দেন এনি আদার লেফটটা অফ থাকবে, এখানকারও লেফটটা অফ থাকবে, অর্থাৎ আমি রাইট দিয়ে কাজ করব। তাহলে এখন রাইটে আছে যেহেতু পজিটিভে প্রথমে ভেরি ফিউ, তাহলে আমি যদি পজিটিভে চেঞ্জ করি তাহলে ভেরি ফিউ হবে, ভেরি ফিউ হলো। তারপরে অ্যাডজেক্টিভের পরের অংশ, অ্যাডজেক্টিভ যেহেতু এটা, এর পরের অংশ এইটা, তাহলে সিটিজ ইন বাংলাদেশ, এটা অ্যাডজেক্টিভের পরের অংশ। এবার ভার্ব যেহেতু এখানে ইজ ছিল কিন্তু আর হয়ে গেল, কারণ হচ্ছে এটা প্লুরাল, এই অংশটা প্লুরাল, আর সাবজেক্ট প্লুরাল হলে ভার্বও প্লুরাল হবে, অর্থাৎ ইজ আর হবে। এখানে অ্যাজ বা সো হবে পজিটিভ ফর্ম। বিগেস্ট সুপারলেটিভ ফর্মে আছে, বিগেস্ট আসছে বিগ, বিগার, বিগেস্ট থেকে, অর্থাৎ আমাকে এখন পজিটিভ ফর্মে যেতে হবে। তাহলে বিগেস্টের পজিটিভ ফর্ম বিগ, বিগ ব্যবহার করলাম অ্যাজ প্রদত্ত সাবজেক্ট, এটা সাবজেক্ট ছিল ঢাকা, এখানে ঢাকা সাবজেক্ট হয়ে গেছে। আমি এটা যেহেতু ডানে ছিল রাইট সাইড, আমি যেটাতে গেলাম সেটা আমার হলো রাইট সাইড। এবার আমি যদি যাই কম্পারেটিভ ডিগ্রিতে, কম্পারেটিভে গেলে আমাকে দেখে নিতে হবে লেফট সাইড আছে না রাইট সাইড। যেহেতু এটা রাইট সাইড আছে আমাকে কম্পারেটিভেও যেতে হবে রাইট সাইড দিয়ে। তাহলে কম্পারেটিভের গঠনে প্রথমে সাবজেক্ট আছে, তাহলে সাবজেক্ট ঢাকা, তারপরে ভার্ব, যেহেতু ঢাকা সিঙ্গুলার, ইজও সিঙ্গুলার, তাহলে ঢাকা ইজ। এবার বলছে কম্পারেটিভ ফর্ম, সিএফ, কম্পারেটিভ ফর্ম, কম্পারেটিভ ফর্ম হচ্ছে বিগার, অর্থাৎ বিগেস্টের কম্পারেটিভ ফর্মটা হচ্ছে বিগার। তাহলে এখানে বিগার হলো, এবার দেন এনি আদার হবে না দেন মোস্ট আদার, এইখানে আমাদের একটু দেখতে হবে। লেফটে আছে দেন এনি আদার, রাইটে আছে দেন মোস্ট আদার। যেহেতু আমি এখন রাইট দিয়ে যাচ্ছি তাহলে আমার রাইটেরটা হবে দেন মোস্ট আদার। এবার বলা হয়েছে বাকি অংশ, তাহলে বাকি অংশ আছে সিটিজ ইন বাংলাদেশ। তাহলে আমরা ডিগ্রির স্বাভাবিক যে তিনটা ট্রিক্স, এটার মাধ্যমে সমস্তগুলো চেঞ্জ করতে পারবো। পজিটিভ থেকে কম্পারেটিভ, কম্পারেটিভ থেকে সুপারলেটিভ, সুপারলেটিভ থেকে পজিটিভ, যেখান থেকে খুশি সেখানে। আমাদের শুধু মনে রাখতে হবে গঠনটা যেটা প্রশ্নে দেওয়া থাকবে লেফট না রাইট। লেফটে থাকলে আমরা লেফট দিয়ে যাব, রাইটটা অফ থাকবে, আর রাইট দেওয়া থাকলে আমরা রাইট দিয়ে যাব, লেফটটা অফ থাকবে। এই হচ্ছে তিনটা ট্রিক্স। আমি এখন পরবর্তী দুটো ট্রিক্স নিয়ে আলোচনা করব। আমরা এবার কম্পারেটিভ ডিগ্রিতে শুধু দেন যুক্ত একটা নিয়ম আছে সেটা দেখব। শুধু দেন, দেন এনি আদার বা দেন মোস্ট আদার না, শুধু দেন যুক্ত। তো দেন যুক্তর ক্ষেত্রে আমাদের কম্পারেটিভের যে গঠনটা হবে সেটা আমি লিখেছি, দেন যুক্ত কম্পারেটিভের গঠন। সাবজেক্ট ওয়ান লেখা আছে, অর্থাৎ একটা সাবজেক্ট এখানে থাকবে, তারপরে ভার্ব আর সিএফ অর্থ কম্পারেটিভ ফর্ম, তারপরে দেন, তারপরে সাবজেক্ট টু অর্থাৎ এখানে আরেকটা সাবজেক্ট থাকবে। তাহলে আমি বললাম দেন যুক্ত, এটা হচ্ছে সেই দেন, দেন যুক্ত, এটা একটা কম্পারেটিভের গঠনে আছে। এটা কম্পারেটিভটাকে শুধু পজিটিভ করা যায়, সুপারলেটিভ হয় না এটা। তাহলে আমরা দেন যুক্ত কম্পারেটিভকে পজিটিভ করার জন্য একটা গঠন লিখেছি। এখানে লিখছি সাবজেক্ট টু, অর্থাৎ এই সাবজেক্টটা এখানে আসবে, তারপরে ভার্ব, তারপরে নট, তারপরে সো, এখানে অ্যাজ হবে না যেহেতু নেগেটিভ, এর জন্য সো ব্যবহার করতে হবে। আর পিএফ অর্থ পজিটিভ ফর্ম অ্যাজ সাবজেক্ট ওয়ান, অর্থাৎ দুইটা সাবজেক্ট থাকবে। আমরা একটু লক্ষ্য করি, এখানে একটা আছে সাবজেক্ট, এটাকে আমি সাবজেক্ট ওয়ান ধরেছি, এখানে একটা সাবজেক্ট আছে, এটা সাবজেক্ট টু ধরেছি, আর এটা সেই দেন যুক্ত।
আমরা যখন চেঞ্জ করব তখন এই দেন যুক্তটা দেখলাম, সাবজেক্ট 1 দেখলাম, সাবজেক্ট 2 দেখলাম। তাহলে এটা যখন আমরা পজিটিভে চেঞ্জ করতে যাব সেক্ষেত্রে আমাদের গঠনটা হবে সাবজেক্ট 2, অর্থাৎ এই সাবজেক্টটা প্রথমে আসবে। তাহলে সাবজেক্ট 2 কিন্তু আমাদের এখানে চলে আসছে। তারপরে বলছে ভার, ভারটাও চলে আসছে। তারপরে বলছে নট, নট আসছে। তারপরে ছো, এই ছোটা আসছে। এবার বলছে পিএফ অর্থাৎ পজিটিভ ফর্ম। তাহলে পিএফ, টলারের পিএফ হচ্ছে টল, টল, টলার, টলেস্ট। তাহলে পজিটিভ ফর্ম, তারপরে অ্যাজ, সাবজেক্ট 1। অর্থাৎ কম্পারেটিভে যখন সাবজেক্ট 1 ছিল তখন ওটা সাবজেক্ট 1টা শেষে গেল পজিটিভ করার সময়, আর কম্পারেটিভে সাবজেক্ট 2টা শেষে ছিল, এটা চেঞ্জ করার সময় প্রথমে আসলো। তাহলে শুধু দেন যুক্ত যদি থাকে তাহলে আমরা এই দুটো গঠনের মাধ্যমে পজিটিভকে কম্পারেটিভ, কম্পারেটিভকে পজিটিভ করতে পারবো। এবার নেক্সট ট্রিক্সটা নিয়ে আমরা আলোচনা করব। এবার 5 নম্বর ট্রিক্স। 5 নম্বর ট্রিক্সটা আমরা একটু খেয়াল করি। কম্পারেটিভের ক্ষেত্রে যদি নোলেস বা নটলেস ডট ডট দেন থাকে তাহলে আমরা পজিটিভ করব কিভাবে? নোলেস বা নটলেসের পরিবর্তে শুধু অ্যাজ দিয়ে দিব, দেনের পরিবর্তে অ্যাজ দিয়ে দিব, এটা পজিটিভ ডিগ্রি হয়ে যাবে। আবার বলছি, কম্পারেটিভে যদি নোলেস বা নটলেস থাকে পজিটিভ করার সময় নোলেস বা নটলেসের পরিবর্তে অ্যাজ দিব, আর দেন থাকলে তার পরিবর্তে অ্যাজ দিব। তবে যদি খালি লেস ডট ডট দেন থাকে তাহলে লেসের পরিবর্তে নটসও দিব আর দেনের বদলে অ্যাজ দিব। আবার বলছি, যদি কম্পারেটিভে নট লেস, নো লেস না থাকে, শুধু লেস থাকে তা বা লেস ডট ডট দেন থাকে তাহলে প্রথম লেসের বদলে নটসও করব, দ্বিতীয় দেনের বদলে অ্যাজ করব। আমি একটি উদাহরণ দিয়েছি। কম্পারেটিভে মিতা ইজ নো লেস বিউটিফুল দেন, এটা আছে নো লেস ডট ডট দেন। আমাদের এটা নির্দেশ দিবে সাধারণত পজিটিভ করা। তো পজিটিভ করার সময় আমরা খেয়াল করব যে শুধু নো লেস নট লেস যখন থাকবে তার পরিবর্তে অ্যাজ, তাহলে নো লেস নট লেসের পরিবর্তে আমি কিন্তু অ্যাজ ব্যবহার করেছি। বিউটিফুল এই দেনের পরিবর্তে অ্যাজ ব্যবহার করেছি। নিয়ম ছিল নো লেস বা নট লেস ডট ডট দেন যদি থাকে তাহলে নো লেস নট লেসের বদলে অ্যাজ, দেনের বদলে অ্যাজ, নো লেসের বদলে অ্যাজ করেছি, দেনের বদলে অ্যাজ করেছি। আরেকটি নিয়ম আছে শুধু লেস ডট ডট দেন যদি থাকে, অর্থাৎ এখানে যদি নোটা না থাকতো তাহলে আমাকে এটা চেঞ্জ করার সময় লাগতো নট সো। অর্থাৎ শুধু মূল কথা, এটা যখন নেগেটিভ হচ্ছিল তখন এটা আমি পজিটিভ অ্যাসার্টিভে অর্থাৎ পজিটিভ করেছিলাম, আর এটা যখন পজিটিভ ছিল তখন আমি আবার নেগেটিভ করেছিলাম। সহজভাবে বললে চলে নট লেস নো লেস ডট ডট দেনে অ্যাজ ডট ডট অ্যাজ, তবে অ্যাফার্মেটিভ হলে নট সো ডট ডট অ্যাজ। এই 5টি ট্রিক্সের মাধ্যমেই সমস্ত ডিগ্রি চেঞ্জ করা সম্ভব, এ আমার বিশ্বাস। পরবর্তীতে আরো একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সাথে দেখা হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম।